আপনাদের একটা ভিডিও দেখাবো, সেই ভিডিওতে আপনাদের এক ব্যবসায়ের সঙ্গে পরিচয় করাবো। পরিচয় আপনাদের অবশ্য আগেই হয়েছে, নামটা শুনেছেন নিশ্চয়ই, তবে তার কাণ্ড কারখানা শুনলে অবাক হয়ে যাবেন। কে জানেন এই ব্যবসায়ী? তিনি নিজের মেয়ের বিয়ে দিয়েছেন জনপ্রিয় কোটিপতি ব্যবসায়ী আম্বানির ছেলের বিয়ে স্টাইলে। এটা তো খুবই ছোট ব্যাপার। এই গুণধর ব্যবসায়ী নদীর উপর বিনা অনুমতিতে পাকা ব্রিজ বানিয়ে ফেলেছেন, অথচ কারো কোনো প্রশ্নই নেই, প্রশাসনের কোনো প্রশ্নই নেই, কোনো অবজেকশনও নেই। এই গুণধর ব্যবসায়ীর নাম নিজামুদ্দিন। এটা তো শুধু ওনার নাম বললাম, আসল বিষয়টা হলো এই নিজামুদ্দিন টিএমসির বড়ই প্রিয় একজন ব্যবসায়ী। তাই আস্ত ব্রিজ বানাক আর যাই করুক, তাতে কারোর কোনো হেলদোল নেই, প্রশাসনেরও কোনো মাথা ব্যথা নেই। এখান থেকেই প্রশ্ন উঠেছে, নবান্ন কি তাহলে কিছুই দেখছে না, চোখ বন্ধ করে রয়েছে? এই যে নিজামুদ্দিন ব্রিজটা বানাচ্ছেন, তাতে কোনো রকম সরকারি টেন্ডার, ইঞ্জিনিয়ার, কোম্পানি নেই। আপনারা দেখুন, এই যে ব্রিজ বানানোর কাজ চলছে, নিজামুদ্দিন এটা পুরোপুরি নিজের উদ্যোগে করছে। দেখুন সেই ছবিটা আগে। বীরভূমের ময়ূরাক্ষী নদীতে তিলপাড়া জলাধারের কাছে দ্রুত গতিতে শুরু হয়ে গিয়েছে নির্মাণ কাজ। এর জন্য খরচ কত হচ্ছে জানেন? কম করে 5 কোটি টাকা। এটি নির্মাণ করছেন নিজামুদ্দিন ওরফে টুলু মণ্ডল এবং কাজল শাহ। ব্যবসায়ী টুলু মণ্ডল নিজে কি বলছেন, মানে এই নিজামুদ্দিন কি বলছেন এই ব্রিজ বানানোর ব্যাপারে, শুনুন তার মুখেই। এই যে তিলপাড়া যে ব্রিজ, মানে এপ্রিল থেকে মনে হয় এই ব্রিজটা যান চলাচল বন্ধ আছে। তো আমরা যে দুর্গতিতে পড়ে গেছি, ইলাম পুরন্দরপুর পার্ক দিয়ে গাড়ি যাচ্ছে, মানে একটা গাড়ি 2 দিন 3 দিনে টিপ হচ্ছে, গাড়ি ভাড়াদের 2000 টাকার 2500 টাকা খরচ হচ্ছে। আমাকে বলেছে এবং ঊর্ধ্বতম আমাদের যা প্রশাসন আছে বলে আপনারা থেকে এটা করে দেন, এবং কাজলকে বলেছে, যেহেতু কাজল সঙ্গে আছে, অনেক লোকাল লোকের 9 জন লোকাল লোকের জায়গা আছে, তাদেরকেও সঙ্গে নিয়ে এটা বানিয়ে দিয়েছে। এটা বানাইতে এস্টিমেট মোটামুটি 4 থেকে 5 কোটি টাকার মতন খরচ হবে। কি সুবিধা হবে? সুবিধা সবারই সুবিধা হবে, সমস্ত সারা ইন্ডিয়ার, মানে এই রুটে, মানে শিলিগুড়ি থেকে একদম কলকাতা, এদিকে রানীগঞ্জ, যত গাড়ি যাবে এই রুটের উপরেই যাবে। হ্যাঁ, একটা গাড়ি যাবে, একটা গাড়ি আসবে, মানে কোনো গাড়ি দাঁড়াবে না, কোথাও কিছু দাঁড়াবে না, গাড়ি একদম উন্নত মানের হবে। হ্যাঁ, এইটা বড় বড় এই দেখছেন না ব্লকগুলো পড়ে আছে, এর উপরে ঢালাই হবে, প্রায় 20-25 টন রোডের ঢালাই হবে। ঢালাই দেওয়ার পরে তারপরে ওপিসি সিমেন্ট দিয়ে, যেটা এ গ্রেডের সিমেন্ট, সেই সিমেন্ট দিয়ে ঢালাই হবে। কতদিন সময় নিয়েছে? আমরা টার্গেট নিয়েছি মোটামুটি 15 দিনের মধ্যে চালু করে দেবো। টার্গেট নিয়েছি 15 দিনের মধ্যে চালু করে দেবো, কিন্তু এই ব্রিজ বানানো তো সরকারি কাজ, প্রশাসনের কি কোনো রকম অনুমতি রয়েছে? প্রশ্ন উঠছে, নদীতে কোনো কংক্রিটের নির্মাণ করতে গেলে অনুমোদন পাশ করাতে হবে, সরকারিভাবে টেন্ডার বা ই টেন্ডার হতে হবে। এক্ষেত্রে সেসব তো নেই, বরং কোনো দুর্ঘটনা ঘটলে দায় কার, তারও কোনো সদুত্তর নেই বীরভূম প্রশাসনের। বিরোধীদের অভিযোগ, বীরভূম জেলায় দুর্নীতিটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে। জেলা সম্পাদক সিপিএম এর গৌতম ঘোষ কি বলছেন, শুনুন। এটা হচ্ছে যে ওদের আসলে তৃণমূল দল একদম রাজ্য অবধি এবং পুলিশ প্রশাসনে বীরভূম জেলাতে টাকা রোজগার করার পথ হচ্ছে বেআইনি বালি এবং বেআইনি পাথর। সেই জন্য তিলপাড়া ব্যারেজ নষ্ট হয়েছে, বালি তুলতে তুলতে এমন একটা জায়গায় গেছে। একই ঘটনা কোপাই যদি যান তাহলে দেখবেন যে বালি তুলতে তুলতে ব্রিজ কোনোদিন ভেঙে পড়বে। আর নদীর ওপর কিছু করবে, কোনো অনুমতি নেই, টেন্ডার নেই, এটা হয় নাকি? কখনো হতে পারে না। এটাও আসলে ওদের খুব তাড়াতাড়ি দরকার হচ্ছে ট্রাকগুলো, বালি পাথরের ট্রাকগুলো যেগুলোতে বেআইনি ডিসিআর কাটা হয়, সেগুলো কত তাড়াতাড়ি স্মুথলি করা যায়। একটা অ্যাসোসিয়েশন, তারা বলছে তিলপাড়ায় কজওয়ে করবে, মানে অদ্ভুত অদ্ভুত সব বিষয় আর কি। আসলে মুশকিল হচ্ছে যে চুরি ডাকাতি যাওয়া হচ্ছে আমরা বলছি, তো আসলে ক্ষতি তো হচ্ছে মানুষের। আজকে নর্থ বেঙ্গলের যে বন্যা হলো, কি কারণ? এই যে বীরভূম জেলাতেও কোনো ঘটনা ঘটলে একটা নদী ভালো অবস্থায় আছে, গোটা বর্ষাকালটা বালি তোলা কন্টিনিউ করলো, কখনো ডিএম ড্রোন চালিয়ে দেখছেন, এই দেখছেন। আসলে এগুলো ন্যাকামো সব, এগুলো আসলে তাদের বোঝাপড়ার মধ্যেই হচ্ছে।
বীরভূম জেলা ট্রাক মালিক সমিতি আবার জানাচ্ছে এই কজওয়ের জন্য 6,500 ট্রাক মাথাপিছু 220 টাকা করে দেবে। এখানেও প্রশ্ন, নির্মাণের খরচ থেকে শুরু করে ট্রাক থেকে নেওয়া বিপুল টাকার উৎস কি, বা সরকারের কোন খাতে তা জমা পড়বে? অর্থাৎ সিউড়ি তিলপাড়া জলাধারের কাছে নির্মীয়মান কজওয়ে যে সম্পূর্ণ বেআইনি তা বলাই বাহুল্য। জগন্নাথ চ্যাটার্জি বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক, তিনি কি বলছেন শুনুন। তিলপাড়া ব্যারেজ ভেঙে যাওয়ার পরেতে মৌরাক্ষী নদীর উপরে একটি কজওয়ে তৈরি করা হচ্ছে বলে খবর পেলাম, কিন্তু রিভার বেডের উপরে এরকম ধরনের কজওয়ে করার আগে পরিবেশ ছাড়পত্র নেওয়া হয়েছে কিনা, প্রপার টেন্ডার বা দরপত্র ডাকা হয়েছে কিনা, কারা করছে এবং এর বিওটি মডেলটি বা কি হবে তা জেলা প্রশাসন স্পষ্ট করেনি। এইভাবে একটি নদীর বুক যদি কিছু প্রাইভেট অপারেটরদের ছেড়ে দেওয়া হয় তা অত্যন্ত চিন্তার বিষয়, বিশেষ করে যখন বিশ্ব ব্যাংক মৌরাক্ষী নদীর আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিমের 15 কিলোমিটারের মধ্যে যে কোনো ধরনের কার্যকলাপের উপর অত্যন্ত কঠোর রেস্ট্রিকশন আরোপ করেছে। আমার ধারণা আবার একটি অসাধু চক্র এই মৌরাক্ষী নদীর উপর নদীগর্ভে কজওয়ে তৈরি নিয়ে সক্রিয় হয়েছে। তবে এই অস্থায়ী সেতু নির্মাণ নিয়ে বিস্ফোরক বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজল শেখ। তিনি বলেন, তিলপাড়া ব্রিজে যখন ফাটল দেখা দিয়েছিল আমি জেলা পরিষদের টিম নিয়ে পরিদর্শনে গিয়েছিলাম, তারপর ইরিগেশন বিভাগকে চিঠি দিয়েছিলাম, অনুমতি দিলে অস্থায়ী ব্রিজ করে দেব, কিন্তু কোনো উত্তর পাইনি। এখন দেখছি একটা ব্রিজ হচ্ছে, কে বা কারা করছে জানি না, আমার জানার কথাও নয়। তবে নদীর উপর কোনো ব্রিজ হতে গেলে সরকারি টেন্ডার হবে, ই টেন্ডার হবে, সবাই দেখতে পারবে, এটাই নিয়ম। এক্ষেত্রে কেন হলো না ডিএম বীরভূমই বলতে পারবেন, ওনাকে প্রশ্ন করুন। মানে কাজল শেখ পুরোপুরি দায় ঝেড়ে নিলেন। কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে যিনি টুলু মণ্ডল বা নিজামুদ্দিন ব্যবসায়ী যিনি এই ব্রিজটা বানাচ্ছেন, তিনি কিন্তু কাজল নামটা উল্লেখ করেছেন। তিনি কি কাজল শেখের কথাই বলতে চেয়েছেন সেটা জানা নেই, কিন্তু কাজল শেখ কি দাবি করছেন শুনুন। দেখুন, যখন তিলপাড়া ব্যারেজটা ড্যামেজ হয়ে যায় তখন বীরভূমের একটা অংশের সঙ্গে আর একটা অংশের যোগাযোগ ব্যবস্থা পরিষ্কার বিচ্ছিন্ন হয়ে যায়। তখন আমিও ব্যক্তিগতভাবে জেলা পরিষদ আধিকারিকদের সঙ্গে নিয়ে ইরিগেশন ডিপার্টমেন্টের মিনিস্টারকে চিঠি লিখেছিলাম যে আপাতত বীরভূম জেলাকে সচল রাখতে গেলে একটা অস্থায়ী ব্রিজ নির্মাণের একান্ত প্রয়োজন আছে। যদি জেলা পরিষদকে অনুমোদন দেওয়া হয় তো জেলা পরিষদ ওই অস্থায়ী ব্রিজটা নির্মাণ করতে ইচ্ছুক, এই মর্মে আবেদন করেছিলাম। যাই হোক, ইরিগেশন ডিপার্টমেন্ট আমাদের কাছে কোনো এ বিষয়ে সদুত্তর দেয়নি বা ইরিগেশন ডিপার্টমেন্টের কাছ থেকে আমরা কোনো পারমিশন পাইনি। আর আপনাদের জানা থাকবে, নদ নদী ক্যানেল এগুলো পুরোটা ইরিগেশন ডিপার্টমেন্টের ব্যাপার, আমরা জেলা পরিষদ থেকে এটাকে হস্তক্ষেপ করতে পারি না। এ বিষয়ে আমার সহকর্মী শান্তনু হাজরা তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। 5,000 কোটি টাকা বিনিয়োগ করে মৌরাক্ষী নদীর ওপর তিলপাড়া ব্যারেজ, সেইখান থেকে মৌরাক্ষী নদী, সেই নদীর ওপর সেতু তৈরি করা হচ্ছে। তো প্রশ্ন হচ্ছে, নদীর ওপর, নদী হচ্ছে জাতীয় সম্পদ, যে সম্পদে কোনো কিছু কাজ করতে গেলে টেন্ডার দিতে হয় এবং সেই টেন্ডার কিন্তু সরকার দেবে। কিন্তু এখানে একজন ব্যবসায়ী, পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল, সেই টুলু মণ্ডল এবং কাজল শাহ, এই দুজন মিলে এই সেতুটি বানাচ্ছে। অন্যদিকে বীরভূমের ট্রাক সমিতি যে সকল সদস্যরা রয়েছে তারা বলছে যে 6,500 মতো ট্রাক রয়েছে, পার ডে 220 টাকা করে তারা দেবে। তাহলে এই অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আর এই বরাদ্দ টাকা কোথায় যাবে, গভর্নমেন্টের কোন খাতে যাবে, কে নেবে, এইগুলোই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। রীতিমতোই তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে যেমন তোলপাড় ফেলেছে। আর একটা জিনিস জানিয়ে রাখা ভালো, যেটা হচ্ছে যে প্রথমেই দেখা গিয়েছে যে এই যে তিলপাড়া যে ব্যারেজ ভাঙন দেখা দিয়েছে, তার জন্য যে সংস্কারের কাজ চলছে, এই সংস্কারের কাজ কিন্তু 5 মাস সময় লাগবে। আর 5 মাসের জন্য এই অস্থায়ী 5 কোটি টাকা বরাদ্দ করে এই অস্থায়ী সেতু বানানো হচ্ছে। বানাচ্ছে কে? একজন পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। এই টুলু মণ্ডল কিন্তু তার মেয়ের বিয়েতে আম্বানির ছেলেকে যেমন ভাবে বিয়ে দিয়েছিল, সেই আম্বানি স্টাইলে তার কন্যা বিবাহ অনুষ্ঠান সম্পূর্ণ করেছিল। সেখানে দেখা গিয়েছিল বলিউড টলিউডের তারকারাও ভিড় জন্মিয়েছিল রীতিমতো। সেই সময় আজতাক বাংলায় শুধুমাত্র এবং ইন্ডিয়া টুডে গ্রুপ, আজতাক, এই আমরা একমাত্র খবর করেছিলাম যেখানে এই টাকার উৎস কি, তো তখন সমস্ত কিছু এড়িয়ে গেছিল রীতিমতো। আরো একটা জিনিস বলে রাখা ভালো,
এই যে তারকা, তাদেরকে বারবার ফোনে যোগাযোগ করা হলে তাদের থেকে কোনো সদার্থক উত্তর কিন্তু পাওয়া যায়নি। রীতিমতো এই টুলু মণ্ডল কিন্তু ইডি সিবিআই এর র্যাডারেও ছিল, তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ জেরাও করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। অন্যদিকে প্রথমেই আসা যাক যে অঙ্কটা, যে 5 মাসের জন্য, 5 মাস যদি আমরা ধরে নিই 30 দিন, সেই 5 মাসে প্রায় 150 দিন হচ্ছে, সেই 150 দিনে 1,36,000 টাকা পার ডে ইনকাম। আর সেই অঙ্কে ধরতে গেলে প্রায় 21,46,00,000 মতো, 20,46,00,000 ও আনুমানিক 21 কোটি টাকার মতো একটা অর্থ কিন্তু উঠে আসবে এই 5 মাসে এই সেতু থেকে। তো এখান থেকে বিভাগ হচ্ছে এই টাকাটা গভর্নমেন্টের কোন খাতে যাবে, কিভাবে যাবে এবং কারা নেবে, এইটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। বিরোধীরা যেমন আক্রমণ করছে, শাসক দলের তরফ থেকেও কিন্তু আক্রমণ উঠে আসছে। এমনকি বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এটা নিয়েও প্রশ্ন তুলেছে। অন্যদিকে জেলার প্রশাসনের তরফ থেকে কোনো সদার্থ নেই। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।